হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। যে সমস্ত জিএনএম ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমরা প্রত্যেকে জানো গতকাল মানে 10ই ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ শেষ হয়েছে। আর আজ থেকে যে সমস্ত মেল ক্যান্ডিডেট আছো তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে গেছে। আর আগামী 12ই ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ শেষ হচ্ছে। তো এখানে অনেক ফিমেল ক্যান্ডিডেট আমাকে জানিয়েছিল যে দাদাভাই, আফটার ইন্টারভিউ পর কত কাট আপ যেতে পারে সেই সম্পর্কে একটা ভিডিও করতে। তো আমি এটা করতে চাইনি, তাও একটু তোমাদের জানানোর জন্য এই ভিডিওটা করা। তো তোমরা প্রত্যেকেই জানো যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের টোটাল ভ্যাকেন্সি আর কতজনকে ইন্টারভিউ শর্টলিস্টেড করা হয়েছে সবাই জানো। তো এটা আমি আর তোমাদেরকে জানালাম না। তোমাদের যে তথ্যটা দিব যে তোমাদের হাইয়েস্ট আর লোয়েস্ট যে নম্বরটা পেয়ে যে ক্যান্ডিডেট ফাইনাল প্যানেল লিস্টে তার নামটা তুলবে, তাদের একটা আনুমানিক আমি কাট আপ তৈরি করেছি। তো সর্বপ্রথম ইউআর ক্যাটাগরি থেকে তোমরা বুঝতেই পারছো যে হাইয়েস্ট যে ক্যান্ডিডেট যেমন বিএসসি নার্সিংদের ক্ষেত্রে হয়েছিল ঠিক তেমনই তোমাদের হবে। তো দেখো, হাইয়েস্ট কাট আপ 85 কতজন ক্যান্ডিডেট পাবে সেটা তোমরাই জানো। আর সর্বনিম্ন যে নম্বরটা থাকবে 63, এই নম্বরে কিন্তু অনেক ক্যান্ডিডেট শর্টলিস্টেড হবে, হয়তো কিছু কম বা আরেকটু বেশি হতে পারে। তারপর এসসি ক্যাটাগরি থেকে 65 আর সর্বনিম্ন 39। আর এসটি ক্যাটাগরি থেকে থাকবে হাইয়েস্ট নম্বর 60 আর লোয়েস্ট নম্বর থাকবে 25। এটা একটু বাড়িয়েছি কারণ তোমরা জানো যে তখন বিএসসি নার্সিংদের ভ্যাকেন্সির সংখ্যা বেশি ছিল, কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা কম থাকায় তাদের যে লোয়েস্ট নম্বরটা একটু আনুমানিক কম ছিল, এবার একটু অ্যাভারেজ থাকবে। আর ওবিসি এ, ওবিসি বি, তারপর ইডাব্লিউএস সবার একটা করে স্কোর তুলে ধরেছি। আর ইউআর ক্যাটাগরি যে সমস্ত পিডাব্লিউডি হ্যান্ডিক্যাপ আছে, এসসি ক্যান্ডিডেট যে সমস্ত হ্যান্ডিক্যাপ আছে প্রত্যেকে পেয়ে যাবে। তো দেখো তোমাদের কাট আপ যেটা তুলে ধরেছি, তো খুব একটা যে বেশি যাবে, হয়তো 2 বা 3 বাড়তেও পারে বা কমতেও পারে কোনো কোনো ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে এটাই থাকবে। কারণ তোমরা জানো যে কাট আপ খুব একটা বেশি যাবে না। তো এটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর যে সমস্ত হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছো ইউআর ক্যাটাগরি থেকে আর এসসি ক্যাটাগরি থেকে, তারা কিন্তু সবাই পেয়ে যাবে। আর কাট আপ হয়তো একটু কম একটু বেশি যেতে পারে। তো এই যে তোমাদের যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট প্রাইভেট বলো গভর্নমেন্ট বলো, তোমরা যারা ইন্টারভিউ দিলে, তো তোমরা সর্বোচ্চ কত নম্বর পেতে পারো আর সর্বনিম্ন কত নম্বর তোমরা পেতে পারো সেটা আমি আজকে তুলে ধরলাম। তো যাদের ইন্টারভিউ ভালো হয়েছে তারা মোটামুটি 13, 12, 11, 10 পেয়ে যাবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট প্রাইভেট বলো গভর্নমেন্ট বলো, যারা ইন্টারভিউ সেন্টারে গিয়ে নার্ভাস ফিল করেছো, হয়তো জানা উত্তরটি ভুল দিয়ে এসেছো, তাদের কাছে গুছিয়ে তোমরা বলতে পারোনি, সেই সমস্ত ক্যান্ডিডেট 8, 7, 6, 5 তারাই পাবে যারা অ্যাটেন্ড করেছিল। আর কোনো রকমভাবে কোনো কোশ্চিনের যারা ইন্টারভিউয়ার ছিল তাদের সামনে তোমরা বলতে পারোনি। অনেক ক্যান্ডিডেট ভয় পায়, নার্ভাস ফিল হয়, তারা কিন্তু জানা উত্তরটি ভুল করে আসে। তো আনুমানিক তারা এই নম্বরগুলো পেতে পারে, যেমনটা 2023-এ পেয়েছিল। তো এইভাবেই হবে, তো ঘাবড়াবার কোনো বিষয় নেই। তো যে সমস্ত ক্যান্ডিডেট ভালো ইন্টারভিউ দিয়েছো তোমরা সবাই ভালো নম্বর পাবে, আর এটাই হবে। তো 13-র বেশি যাবে না আর 5-এর নিচে আসবে না। তো দেখতে থাকো, এরপরে যে টপিকটা তোমাদের বলবো সেটাও তোমাদের কিন্তু অনেক কার্যকর। তো দেখতে থাকো। তো এবার আসবে তোমাদের নর্মালাইজেশন ব্যাপারটা কি? তো নর্মালাইজেশন হলো যে তোমরা জানো যে তোমাদের 31 ডিসেম্বর 2025 আর 1 জানুয়ারি 2026 তোমাদের টোটাল 2 দিন 3টে শিফট করে টোটাল 6টা শিফটে সিবিটি এক্সাম হয়েছিল। তো সেখানে তোমরা জানো যে কোনো কোনো শিফটে মডারেট, কোনো কোনো শিফটে হার্ড, কোনো কোনো শিফটে ইজি হয়েছিল।
তো সেখানে তোমাদের যে নর্মালাইজেশন করতে গিয়ে তোমাদের কারো নম্বর কমবে, কারো নম্বর বাড়বে, যে ব্যাপারটা তোমাদের আমি বলবো। তো বিষয়টা হচ্ছে তোমাদের একটা মার্ক থাকবে, তোমরা যে নম্বরটা পেয়েছো, আর একটা নর্মালাইজড হবে যে নম্বরটা যদি কারো বাড়ে বা কারো কমে, সেটা কিন্তু হয়ে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে নর্মালাইজেশনের নাম্বার কমে না, একই থাকে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাভারেজ একটু হলেও কমে। তো এটা কীরকম ডিপেন্ড করে, দেখা গেলো কোনো শিফটের নম্বর কম আসলো অ্যাভারেজ, আর কোনো কোনো শিফটের নম্বর বেশি আসলো, আবার কোনো কোনো শিফটে গড় যে নম্বরগুলো হয় কি না, সেইভাবেই কিন্তু নর্মালাইজেশন করা হয়। আবার কোনো কোনো শিফটের নর্মালাইজেশন একদমই হয় না। তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্ডিডেট একটু বেশি পেয়েছে, কমও পেতে পারে, পয়েন্টের হেরফের হয়। কোনো কোনো ক্ষেত্রে 1-2 নাম্বারের হেরফের হয়, কিন্তু মনে হয় না এতটা হবে, কারণ তোমাদের মাত্র 2 দিন 6টা শিফটের এক্সাম হয়েছে, তাই বেশি হবে না। তো চিন্তা করার কোনো বিষয় নেই। আর ঠিক তোমরা জানতে পারবে তোমাদের নর্মালাইজেশনে কার কত নাম্বার বাড়লো বা কমলো সেটা। এবার আসি রিজার্ভেশন। এই যে রিজার্ভেশন, এটা অত্যন্ত ভয়ানক। এটা অনেক প্রভাব পড়বে ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ওপর। তোমরা প্রত্যেকেই জানো যে এই যে এসসি ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এসটি, আমি যে টোটাল যে এক একটা ক্যাটাগরির যে ক্যান্ডিডেটের যে লিস্ট বের করেছি, যে কতজন ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরিতে চলে যাবে, আর ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট, তারা কিন্তু অনেকেই আছে যারা ইউআর ক্যাটাগরির যে সর্বনিম্ন নম্বর বা সর্বোচ্চ নম্বর, এটা কিন্তু অনেক ক্যান্ডিডেট পাবে। তারা কিন্তু প্রভাব ফেলবে ইউআর ক্যাটাগরির যে ক্যান্ডিডেট আছে তাদের ওপর। এটা কিন্তু মারাত্মক একটা জিনিস। সেটা হয়তো তোমরা সবাই জানো যে বিএসসি যে ফাইনাল প্যানেলিস্ট বেরিয়েছে, তো সেখানে অনেক ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরির যে ভ্যাকেন্সি আছে সেখানে জায়গাটা নিয়ে নেবে। এটাই হয়ে থাকে এই রিজার্ভেশন সিস্টেমটাতে, এটা কিন্তু হয়ে থাকে আর হচ্ছে। তো এই যে 150 আর 115, 50, 70, 100, 395 ক্যান্ডিডেট হয়তো বেশি হতে পারে বা কমও হতে পারে, যারা ইউআর ক্যাটাগরির যে সিটগুলো আছে সেখানে কিন্তু তারা জায়গা করে নেবে। এটা একদম বাস্তব, আর হবেই। কিছু কিছু এমন ক্যান্ডিডেট আছে যারা অনেক নম্বর পেয়েছে। সব থেকে বেশি লাভবান হবে এসসি ক্যান্ডিডেটগুলো, কারণ তাদের ভ্যাকেন্সি আছে 665। তো ওখানে মিনিমাম 150+ তো যাবেই, আর 150+ না হলেও 100+ ক্যান্ডিডেট কিন্তু ইউআর ক্যাটাগরিতে চলে যাবে, এটা একদম গ্যারেন্টি। এবার বলি যে তোমাদের স্কোর কার্ড তোমরা প্রত্যেকে দেখতে পাবে আগামী 16ই ফেব্রুয়ারি, আর ফাইনাল প্যানেল লিস্ট বেরোবে 17 থেকে 19 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি মাসে। তো আর কি বলবো, কে কত নম্বর পেয়ে সিলেক্টেড হলে সেটা দেখতে পারবে। তো দেখতেই থাকো তোমাদের যে নম্বরের যে আমি একটা ফাইনাল প্যানেল লিস্ট বের করেছি, তো এটা দেখো। কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে, কারণ এই কাট আপটাতে যে যাবে নাও যেতে পারে, দেখা গেল কমও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু আনুমানিক আমি যেটা বের করেছি এর বেশি যাবে না। কারণ তোমরা জানো যে বিএসসিদের থেকে জিএনএমদের যে ভ্যাকেন্সি অনেকটাই বেশি। যাদের সিবিটিতে স্কোর মোটামুটি ভালো আছে তাদের ইন্টারভিউয়ের নম্বরটা অতটা ম্যাটার করবে না, আর যাদের সিবিটিতে নম্বর কম আছে তাদের কিন্তু ইন্টারভিউয়ের নম্বরটাও অনেক ম্যাটার করবে। এক এক নম্বর অনেক ভ্যালু, তোমরা সবাই প্রত্যেকেই জানতে পারো। তো মোটামুটি এরকমই কাট অফ যাবে, হয়তো 1-2 নাম্বার কম যাবে, বেশি যাবে না। কোনো কোনো ক্যাটাগরিতে হয়তো বেশি যেতে পারে, কিন্তু আনুমানিক কম যাবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট সর্বনিম্ন নম্বর পেয়ে শর্টলিস্ট হবে তাদের সংখ্যাটাই বেশি থাকবে। আর যাদের সিবিটি এক্সাম ভালো হয়েছে প্লাস ইন্টারভিউ ভালো হয়েছে তারা সবাই সিলেক্টেড হয়ে যাবে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আগামী 16ই ফেব্রুয়ারি তোমাদের স্কোর কার্ড রিলিজ হবে ঠিক সন্ধ্যে 7:30টায়। তো দেখতে থাকো।